আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত যে সকল জ্যামিতি আসে, বিশেষ করে বিসিএস বলেন, নিবন্ধন বলেন অথবা পিএসসির আন্ডারে যে সকল পরীক্ষা হয়, সেইগুলোতে কিন্তু কমন কিছু সমস্যা দেখা যায় যে বৃত্ত নিয়ে বা জ্যামিতি সংক্রান্ত সমস্যা নিয়ে। আজকের আলোচনার বিষয় বৃত্ত। যে বৃত্ত সম্পর্কে আজকে আমরা A to Z শিখব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বৃত্ত, ফার্স্টে বৃত্তের পরিধি, চাপ, জ্যা, ব্যাস এবং ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। আমরা বৃত্ত সবাই চিনি, এই হচ্ছে বৃত্ত। আর বৃত্তর পরিধি কি? এই যে এই একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবার যদি এইখান থেকে যাত্রা শুরু করে যদি আবার ঘুরে ওই জায়গায় এসে মিশে, তাহলে বৃত্তের পরিধি তৈরি হয়। অর্থাৎ সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আসতে একটা বিন্দু থেকে আবার যদি ওই বিন্দুতে ঘুরে আসে, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর এই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আমরা এই অনেকেই সবাই এই বিষয়টা আসলে জানি। এবার বৃত্তের চাপটা কি? বৃত্তের চাপ হচ্ছে, আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এখন বৃত্তকে যদি আমরা যে কোনো পাশে দুইটা খণ্ডে বিভক্ত করি, সাপোজ ধরেন আমরা এই দুই পাশে দুইটা খণ্ডে বিভক্ত করলাম, তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলে বৃত্তের চাপ। আবার যদি চাই আমরা এই পাশেও খণ্ড করতে পারি, সিডি, এইটাও হবে কি? এই অংশটাও হবে বৃত্তের চাপ। আচ্ছা, চাপ আপনারা বুঝতে পারছেন। এবার বৃত্তের জ্যা, আমাদের বৃত্তের জ্যা, বৃত্ত আঁকবো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের এই পরিধি বরাবর যদি একটা বিন্দু থেকে আর একটা বিন্দু এরকম ছেদ করে, এইটা হবে কি? বৃত্তের জ্যা। আবার এই পরিধির এইখান থেকে এইখানে ছেদ করলো, এইটাও হবে কিন্তু বৃত্তের জ্যা। আবার যদি এইভাবেও ছেদ করে, সেইটাও হবে কি? বৃত্তের জ্যা। অর্থাৎ আমরা এইখান থেকে যে কোনো দিকে কি করতে পারি? জ্যা আঁকতে পারি। অর্থাৎ জ্যা হচ্ছে বৃত্তের পরিধি বরাবর যে কোনো বিন্দুতে যদি সরলরেখা অঙ্কন করা যায়, সেইটা হচ্ছে ওই বৃত্তের জ্যা। জ্যা দেখতে কিন্তু কিছুটা ব্যাসের মতো, মানে সকল জ্যাই কিন্তু আবার ব্যাস, মানে সকল ব্যাসই জ্যা, কিন্তু সকল ব্যাসই জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়। আচ্ছা, আমরা এবার ব্যাস দেখি। এই একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকলে এইখান দিয়ে এই যে আমরা যদি টানি, তাহলে এই একটা নাম দিই এ বি। অর্থাৎ বৃত্তর কেন্দ্রগামী যে সরলরেখা, এই বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাকেই বলে বৃত্তের জ্যা। বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাকে বলে বৃত্তের জ্যা। আমরা যদি আরও কয়েকটা সরলরেখা টানি, সিডি দিই, ইএফ দিই, তাহলে এইখানে একমাত্র এবি হবে বৃত্তের ব্যাস, আর বাদ বাকি সিডি আর ইএফ হবে বৃত্তের জ্যা। এই জন্যই বললাম যে সকল ব্যাসই আসলে জ্যা নয়, কিন্তু সকল, এই যে আমাদের জ্যা দেখতে পাচ্ছি যে বৃত্তর কেন্দ্রগামীটাই হবে শুধু ব্যাস, কিন্তু ওই বৃত্তর কেন্দ্রগামীটা শুধু ব্যাস, কিন্তু ওইটা আবার জ্যা। মানে সকল ব্যাসই জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়। ব্যাস হতে গেলে সত্য হওয়া লাগবে কি? কেন্দ্রগামী হওয়া লাগবে। পরবর্তী হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কেমন? ব্যাসার্ধটা এরকম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আমরা যদি নামকরণ করি এটাকে এ বি, তাহলে এই ওবি অংশ অথবা এই ও অংশ হবে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এবি হচ্ছে বৃত্তের ব্যাস, আর ওবি আর ও হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। এবি বৃত্তের ব্যাস, ওবি অথবা ও হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা এখন কিন্তু বিগত চাকরির পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল জ্যামিতি আসছে, আজকে আমরা সেগুলো চিত্র সহকারে শেখার চেষ্টা করব। প্রথম নাম্বারটা হচ্ছে জ্যামিতি বলতে কি, এইগুলো আমরা অপশনে অনেকে মুখস্থ করি, অনেকের মুখস্থ থাকে না, অনেকের অনেক সফটওয়্যার টেকনিকে আমরা মনে রাখতে চেষ্টা করি। আমরা এইগুলো মুখস্থ করব, কিন্তু আমরা যদি চিত্রটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যায় সঠিক অ্যান্সারটা দিতে। প্রথম নাম্বারটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র
স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের কোনো বিন্দু, আমরা একটা বৃত্তের বিন্দু আঁকলাম, বলতেছে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটা বিন্দু নিলাম, স্পর্শক। স্পর্শক সবসময় বাইরে হয়, স্পর্শক সবসময় বাইরেই হয়, অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে এরকম একটাই স্পর্শক আঁকা যাবে, অনেকগুলো স্পর্শক আঁকা যায় না। যদি আমরা এখান থেকে আর একটা স্পর্শক আঁকতে যাই আমাদের কিন্তু বৃত্তের মধ্যে চলে যাবে, তো বৃত্তের মধ্যে গেলে হবে না। এই কথাটার অর্থ হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শক সবসময় বৃত্তের বাইরের দিক থেকে হয়, ভেতরে যদি প্রবেশ করে সেটা স্পর্শক নয়। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম নাম্বারটা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা আসে। অর্ধবৃত্তস্থ কোণ সমান কি? অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। এটা আমরা কি করতে পারি? চিত্রের সাহায্যে কিন্তু দেখতে পারি। অর্ধবৃত্তস্থ কোণ, এটা 1 নাম্বার। 2 নাম্বার, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা একটা বৃত্ত আঁকলাম, এই হলো বৃত্তের কেন্দ্র ও। এখান থেকে একটা যদি আমরা ব্যাস টানি এবং এইখানে যদি একটা বিন্দু ধরি এবং বিন্দুগুলো যদি যোগ করে দিই, মনে করেন এটা এবি, এটা সি, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে এটা সবসময়ের জন্য এক সমকোণ। অর্থাৎ এইখানে যে কোণটা দেখতে পাচ্ছি সি, এখানে কোণ সি সমান এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। পরবর্তী, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এখন আমরা চিত্রটা এঁকে দেখি যে একই চাপের উপর দণ্ডায়মান, এই যে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটা চাপ নিতে হবে, মনে করি আমাদের একটা চাপ নিলাম এ আর একটা চাপ নিলাম বি। একই চাপের উপর দণ্ডায়মান, আমরা এখান থেকে মনে করি এখানে একটা বিন্দু নিলাম সি, যোগ করলো, এটাও যোগ করলো, তাহলে কি তৈরি হলো? এইখানে একটা কোণ তৈরি হলো, কিন্তু একই চাপ। আবার এই এবি চাপ থেকে আমরা মনে করেন এখানে আরো একটা সরলরেখা টানলাম, এই সরলরেখা থেকে এইটা আবার যোগ করলাম, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে। এই কোণ যে তৈরি হলো, এখানে কোণ সি সমান অবশ্যই কোণ ডি হবে, কারণ এখানে যে কথাটা অর্থ হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এখানে চাপ হচ্ছে এবি, এই চাপের উপর দণ্ডায়মান একটা কোণ সি আর একটা কোণ হচ্ছে ডি। এই কোণ সি আর এই কোণ ডি হবে সবসময় পরস্পর সমান, এই কথার অর্থ হচ্ছে তাই। তারপরটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই অনেক বেশি পরিমাণে আসে এই জাতীয় প্রশ্নগুলো। বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকলাম, আচ্ছা একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্র বিশিষ্ট। এখানে বলছে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা একই চাপ, একটা চাপ নিলাম এ আর একটা চাপ নিলাম বি, এখানে একটা বিন্দু নিলাম সি, এই এ সি আর বিসির উপর সরলরেখা টানলাম, তাহলে যে একটা কোণ তৈরি হয়েছে এটা সেই আমাদের বৃত্তস্থ কোণ। তারপর এখানে লেখা হচ্ছে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এখন কেন্দ্রস্থ কোণ আঁকতে পারি, এই যে ও কেন্দ্রতে যোগ করতে পারি এ ও আর ও বি। তাহলে এই যে এখানে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা এটা যদি সি হয় আর এটা যদি ও হয়, একই চাপের উপর এই যে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখানে কথাটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৃত্তের একই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। সমদূরবর্তী সকল জ্যা, আমরা আগে জ্যা শিখছি, বলছিলাম জ্যা এই যে আঁকছিলাম, যেমন সিডি ইএফ হচ্ছে জ্যা হচ্ছে মূলত সরলরেখা বৃত্তের পরিধি বরাবর, যে সরলরেখা বৃত্তের পরিধি বরাবর যে সরলরেখা।
এখানে বলছে আমরা একটা এবি ধরলাম আর একটা সিডি ধরলাম। এখানে কথাটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এই যে আমি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটা জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, এরা হচ্ছে পরস্পর সমান। সাপোজ ধরি এইটা 5 সেন্টিমিটার, তাহলে অবশ্যই এইটাও কত হবে 5 সেন্টিমিটার। আর এইখান থেকে সকল জ্যা পরস্পর সমান, এইটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই এইটাও 2 সেন্টিমিটার হবে। অর্থাৎ এই কথাটার অর্থ দাঁড়ালো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর হচ্ছে সমান গেল। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ গত 38তম বিসিএস বোধ হয় আসছিল যে বৃত্তের সমীকরণ নির্ণয়, গুরুত্বপূর্ণ একটা বৃত্তের অঙ্ক আসছিল যে বৃত্তের সমীকরণ। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা এরকম ছিল x - a এর হোল স্কয়ার y - b এর হোল স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার। একেই কি বলে? একেই বলে হচ্ছে বৃত্তের সমীকরণ। এখানে a, b হচ্ছে কি আমাদের কেন্দ্র। এখন এই কেন্দ্রটা যদি 0, 0 হয়, কেন্দ্রটা যদি 0, 0 হয় তাহলে কি হয়? তাহলে এখানে দাঁড়ায় কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। এই হচ্ছে সেই বৃত্তের কেন্দ্রগামী সমীকরণ, কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। সম্ভবত 37 বা 38তম বিসিএসে এরকম একটা অঙ্ক আসছিল। অঙ্কটা ছিল এরকমই কিছুটা, যে x স্কয়ার r স্কয়ার সমান 16। তাহলে আমরা এটার ভাঙায় লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে এই যে x স্কয়ার সমান 4 স্কয়ার যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি x স্কয়ার y স্কয়ার, আর এখানে r মানে কত? এখানে r মানে হচ্ছে 4 স্কয়ার। তাহলে এরকম দেখতে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে খুব শর্টকাটে আমরা কিন্তু আজকে আলোচনা করলাম বৃত্ত সম্পর্কে। আর এই সম্পর্কিত অঙ্ক অবশ্যই আমরা প্র্যাকটিস করব। আপনাদের যদি আরও এর থেকে শর্টকাট কোনো টেকনিক জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি উপকৃত হব, আমার দ্বারা অন্যরাও উপকৃত হবে। দেখার জন্য এবং চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।